মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পর এরকম দিনী মাজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাইন্না মাআল উসরি ইসরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আর রাসূলের মহব্বত যদি আপনার মধ্যে থাকে, তাহলে যে তিনটা আয়াত বা তিনটা আয়াতের অংশ, অথবা বাংলায় যদি আমরা বলি যে এই তিনটা লাইন আপনাকে অবশ্যই প্রিয় হইতে হবে, আপনার পছন্দের হইতে হবে। কেন কি বলছে যে ফাইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। বাংলায় বলে না কষ্টের সাথেই সুখ। তার অর্থ কি? আপনি যে অবস্থায় আছেন, আপনার মনে করা লাগবে আল্লাহ আপনি পরীক্ষার মধ্যে ফেলছে, আপনি পরীক্ষায় আছেন, আপনি কষ্টে আছেন, এর মধ্যেই আপনার সুখ অপেক্ষা করছে, স্বস্তি অপেক্ষা করতেছে। এটা একটা অর্থ। দ্বিতীয়ত কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই হলো আমার বিশ্বাস, এই আমার ইকিন, যে আমার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি যে অবস্থায় আছি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর শেষ কথা হলো যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ আমি বিশ্বাস করি নিশ্চয় আল্লাহ এই ধৈর্যশীলদের সাথে আছে। এই তিনটা লাইন আপনার পছন্দ না লাগবে না? যে আপনার প্রথম কি, আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আর কষ্টে আছি, এই কষ্টের মধ্যেই হয়তো আমার আল্লাহ কোনো সুখের অপেক্ষা স্বস্তি দিবে। আর কেন? যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি বিশ্বাস করি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কেউ কিছু করতে পারবো না। যে অবস্থায় আমি করছি বা যে অবস্থায় আছি, এই অবস্থার থেকে উত্তরণ বা পথ দেখাবে কি আল্লাহ। আর আমাকে তার প্রমাণ দেওয়া লাগবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যের ধারণের মাধ্যমে। আমি কখনোই হতাশ আফসোস আক্ষেপ করে কোনো লাভ নাই। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে শুকরিয়া, আমি ধৈর্য ধারণ করবো। আমি আল্লাহর কাছে আবেদন আহ্বান জানানো যে আল্লাহ যেন আমাকে আমার মতো প্রত্যাশা মতো সুখ শান্তি করে দুনিয়া এবং আখিরাতে চালাবে। ঠিক আছে না কথা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে তিনটা লাইনের কথা বলা হইল, এইটা যেন আমার আপনার অন্তরে গেঁথে যায়, আমি আপনি মানি, সেটা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আমিন।